মমতা ব্যানার্জির উন্নয়ন আর অনুপ্রেরণাতে উদ্বুদ্ধ হয়ে মানুষ রচনা ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। নিউজ খাস খবরের মুখোমুখি হয়ে বললেন হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা। কাজগুলো করেছি আমরা, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, আমাদের বিনা পয়সায় রেশন, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, আমরা 65টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো প্রকল্প প্রতিটা মানুষের বাড়িতে পৌঁছে গেছে। ঝাঁ চকচকে রাস্তাঘাট হয়েছে, কিছু কিছু রাস্তাঘাট হয়তো এখনও হচ্ছে, তার ওয়ার্ক অর্ডার আমরা দিয়েছি, অনগোয়িং কাজ হচ্ছে। এবং বাড়ি বাড়ি পানীয় জল আমরা প্রায় 80% পৌঁছে গেছি, কিছু জায়গা কাজ চলছে, সব অনগোয়িং প্রসেসে আছে। আমার ধারণা যে এত উন্নয়ন কেন্দ্রের শত বিরোধিতা সত্ত্বেও, যেখানে একটা দিল্লির বর্বরচিত সরকার, যারা 100 দিনে মানুষের টাকা দেয় না, গরিব মানুষের, যারা বাংলা আবাস যোজনার টাকা দেয় না, এবং আমার হুগলি টোটাল জেলাতে আমার দৃঢ় বিশ্বাস তৃণমূল কংগ্রেস 3টে আসনই জিতবে। আর স্পেসিফিক হুগলি আসনে যিনি বিজেপির প্রার্থী, তিনি 2019 সালে পশ্চিমবঙ্গ আমার হুগলি জেলার মানুষদেরকে তিনি ভুল বুঝিয়েছিলেন, মিথ্যে কথা বলেছিলেন, জিতেছিলেন। কিন্তু 2019 সালে সেই যে তিনি গেলেন, আর তাকে আমরা দেখতে পাইনি। আবার তিনি 2024-এ যে নির্বাচন, লোকসভা নির্বাচন, তার প্রাককালে তিনি আবার এসেছেন, আবার মানুষকে মিথ্যে কথা বলছেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু জেনে রাখুন, আমার হুগলির পার্লামেন্টের মানুষ তারা প্রস্তুত হয়ে আছে, তারা 20শে মের দিকে তাকিয়ে আছে। তারা ভোট উৎসবের মাধ্যমে ভোট দিয়ে আমাদের বিজেপির যিনি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তিনি রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে লক্ষাধিক ভোটে পরাজিত হবে, এই বিষয়ে নিশ্চিত। কোথাও কি টাপ বলে মনে হচ্ছে লকেট? না 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 না, সেসব ফ্যাক্টর নেই। কারণ হচ্ছে যে মানুষেরা যে লকেটকে যিনি তারা 2019 সালে ভোট দিয়েছিল, তারা বুঝতে পেরেছে, এবং তারা যে একটা মহা পাপ করেছিল, অন্যায় করেছিল, সেটা হারে হারে টের পাচ্ছে। আর সবাই জেনে গেছে লকেট মিথ্যেবাদী, বিভিন্ন সময় মিথ্যে কথা বলে, 2-5টা লোক নিয়ে তিনি এলাকায় বিভ্রান্ত করার চেষ্টা করছে। লাভের লাভ কিছু হবে না, কারণ লকেটকে ভোট দেবে না, বিজেপির ভোট নেই, এ বিষয়ে নিশ্চিত রচনা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবে। এক পাশে দেখা যাচ্ছে, কিছুদিন আগে দেখা যাচ্ছে সিএ আইন, এক পাশে সন্দেশখালী, এক পাশে চাকরি প্রার্থী, কতটা প্রভাব পড়বে মনে হচ্ছে? এই দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, সন্দেশখালীতে কি হয়েছিল আর কি হয়নি, এটা আমার পশ্চিমবাংলার মানুষের কাছে এখনো ধোঁয়াশা। যাই হোক, সে বিষয়ে খুব একটা যে প্রভাব পড়বে আমার মনে হয় না। আর যে এনআরসি এবং সিএ যেভাবে তারা প্রয়োগ করতে চাইছে, মানুষ আতঙ্কের মধ্যে আছে, তাতে করে বিজেপির ক্ষতি হবে, তৃণমূলের লাভ হবে। একদম শেষের দিকে বিরোধী উদ্দেশ্যে কি বার্তা দেবেন, আর এলাকাবাসী উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? হ্যাঁ, বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, আর এলাকাবাসী মানুষদের জন্য কি বার্তা দেবেন? হুগলিবাসী, এলাকার হুগলিবাসীদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় 24টা ঘন্টা আপনাদের কথা ভাবে, দিল্লি শত বিরোধিতা সত্ত্বেও তার সৎ প্রচেষ্টা, তার 24 ঘন্টার যে কর্মপ্রচেষ্টার মাধ্যমে তিনি পশ্চিমবাংলার প্রতিটা প্রান্তরের মানুষকে বুকে আগলে ধরে আছে, তাদের কথা সর্বদা ভাবেন, তাদের সুখ দুঃখে সাথী হন। আর পক্ষান্তরে বিজেপিরা ভোট পরিযায়ী পশ্চিমবাংলায় আসে ভোটের সময়, তারপরে আর তাদের দেখা যায় না। পশ্চিমবাংলার মানুষকে কিভাবে ভাতে মারতে হয় তার সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো 100 দিনের টাকা বন্ধ করছে, বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করছে, অন্যান্য ডেভেলপমেন্টের টাকা বন্ধ করছে। কিন্তু এত বাধা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সৎ প্রচেষ্টা, চিন্তা ভাবনা নিয়ে বুকে আগলে রেখেছে। কাউকে কোনো কষ্টের মধ্যে তিনি থাকতে দিতে চান না, তার কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়।